সুদূর লন্ডন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কলকাঠি নাড়েন যিনি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মপরিবেশ এতদিন ছিল অনেকটাই রহস্য ঘেরা। দীর্ঘ প্রায় ১৬ বছরের প্রবাস জীবনে কিভাবে, কোথা থেকে তিনি বিএনপির মতো একটি বিশাল সংগঠন পরিচালনা করেন, এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই রহস্যের ওপর থেকে পর্দা উঠল। কয়েকটি ছবি, যা এখন রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে, উন্মোচন করেছে তারেক রহমানের সেই ভার্চুয়াল দুর্গ। একটি সাদামাটা ডেস্ক, একটি চেয়ার আর বইয়ের স্তূপকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ক্ষুদ্র কিন্তু বিশাল জগৎ। গত ২৯ আগস্ট জাতীয়তাবাদী ছাত্র দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালুর তোলা বলে জানানো হয়। ক্যাপশনে লেখা হয় এক আবেগঘন বার্তা, যেখানে বলা হয়েছে মাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করেই তারেক রহমান দীর্ঘ ১৬ বছর ধরে দলের কার্যক্রম পরিচালনা করছেন। এই ছবিকে কেবল একটি স্থিরচিত্র হিসেবে নয়, বরং নেতার দৃঢ়তা, আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী হিসেবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত দুটি ছবির প্রথমটিতে দেখা যায় একটি ঘরের কোণে তৈরি করা এল আকৃতির একটি ডেস্ক। এটি তারেক রহমানের সেই আলোচিত কমান্ড সেন্টার। ডেস্কের ওপর রাখা হালকা নীল রঙের একটি আধুনিক আইম্যাক কম্পিউটার, যার স্ক্রিনের ওপরে লাগানো একটি রিং লাইট, যা ভার্চুয়াল সভা ও ভাষণের প্রস্তুতির ইঙ্গিত দেয়। পাশে রাখা দুটি স্পিকার, একটি কিবোর্ড ও মাউস। ডেস্কের এক পাশে খোলা একটি নোটবুক, কলম এবং কিছু বইপত্র, যা তার নিত্যদিনের কর্মব্যস্ততার চিত্র তুলে ধরে। তবে সবচেয়ে বেশি চোখে পড়ে পারিপার্শ্বিকতা। ডেস্কের চারপাশে থাকা শেলফগুলো বই আর নীল হলুদ রঙের ফাইলে ঠাসা, মনে হচ্ছে যেন তথ্যের এক বিশাল সংগ্রহশালা। এই ক্ষুদ্র এবং ঠাসাঠাসি জায়গাটি, যে গত ১.৫ যুগের বেশি সময় ধরে বিএনপির রাজনৈতিক রণকৌশল তৈরির কেন্দ্রবিন্দু, তা ভাবলে অবাক হতে হয়। দ্বিতীয় ছবিটি এই কর্মক্ষেত্রের বাইরের একটি ভিন্ন চিত্র দেয়। চেয়ারটির পেছন থেকে তোলা ছবিতে দেখা যায় এই নিবিড় কর্মক্ষেত্রের পাশেই রয়েছে একটি ছিমছাম বসার ঘর, যেখানে সোফায় রাখা কুশন, টেবিল ল্যাম্প আর দেয়ালে ঝোলানো চিত্রকর্ম একটি ঘরোয়া ও শান্ত পরিবেশের জান দেয়। তবে এই ছবির মূল আকর্ষণ বুক সেলফে রাখা তার মা খালেদা জিয়ার একটি বই। এই বইটি তার কর্মক্ষেত্রের নিরস পরিবেশের সঙ্গে ব্যক্তিগত আবেগের এক দারুণ সেতুবন্ধন তৈরি করেছে। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমানোর পর তারেক রহমান আর দেশে ফেরেননি। সেখানেই রাজনৈতিক আশ্রয় নিয়ে ডিজিটাল মাধ্যমে দলের হাল ধরেছেন। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃকর্মরা ছবিগুলোকে দেখছেন তাদের নেতার আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক হিসেবে। তাদের মতে, বিলাসবহুল জীবনযাপনের সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান একটি সাধারণ টেবিল চেয়ারে বসেই দেশের মানুষের মুক্তির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এই ছবিগুলো দলের কর্মীদের জন্য এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন। এই ছবিগুলো যে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা অনস্বীকার্য। লন্ডনের একটি ছোট্ট ঘরের কোণ থেকে যিনি একটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে ১৬ বছর ধরে পরিচালনা করছেন, তার এই কর্মক্ষেত্রের চিত্র জনসম্মুখে আসাটা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এই এক চেয়ার টেবিলের দুর্গ এখন কেবল তারেক রহমানের ব্যক্তিগত কর্মক্ষেত্র নয়, বরং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশলের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে।